প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র মাসের পবিত্র দিনে অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি আপনাদের মাঝে নিয়ে এসেছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। জি হ্যাঁ, আপনাদের প্রশ্ন এবং দারুল ইফতা আহলে সুন্নাতে মুফতিয়ানে কেরামের আশা উত্তর নিয়ে এই অনুষ্ঠান। তাই অনুরোধ করব, যারাই এই অনুষ্ঠান দেখছেন টিভি স্ক্রিনে কল সেন্টারের নাম্বার চালানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করে নিজের শরীয়তের যে কোনো বিধান জানার যদি ইচ্ছে থাকে প্রশ্ন রেকর্ড করিয়ে দিন, বা সম্ভব হলে হোয়াটসঅ্যাপে নিজের মোবাইল ফোন থেকে ভিডিও প্রশ্ন রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী পর্বে আমরা সেই আপনাদের আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সম্পৃক্ত করব, শামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে আপনারা যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন। পাশাপাশি যারা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে যে কোনো বিধান জানার জন্য আমাদেরকে কমেন্টস করুন। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে শামিল করব। জি, আমরা যাব প্রশ্নের দিকে। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুমুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। যে প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ শাহিন। হুজুরের কাছে একটি প্রশ্ন, রমজান মাসের টিভি দেখা কেমন? জি মুফতি সাহেব, কি বলবেন এই বিষয়ে? মাহে রমজান রোজা রেখেও অনেকে টেলিভিশনের দিকে তাকিয়ে থাকে, অশ্লীলতার মধ্যে ছায়াছবি, নাটক, গান বাজনা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে। তো এই বিষয়ে কি বলবেন? যে আমার ভাই প্রশ্ন করলো, একটু বিস্তারিত বলুন। রোজারত অবস্থায় যদি আপনি টিভি দেখেন, যে তাতে এমন কোনো প্রোগ্রাম নয় যে যেখানে মহিলা রয়েছে, মিউজিক রয়েছে, ইত্যাদি এগুলো রয়েছে, তো ঠিক আছে, আপনি দেখতে পারেন। আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে তো এই প্রোগ্রাম দেখছি। তো অনুরূপভাবে যদি কোনো সুন্নি সহিহুল আকীদা আলেমে দ্বীন মুফতি সাহেব কোনো অন্য কোনো চ্যানেলেও থাকলে, সেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকলে, তো আপনি দেখতে পারেন। অনুরূপভাবে মোবাইলের মধ্যে কোনো প্রোগ্রাম দেখতে চাইলে তো আপনি দেখতে পারেন, কিন্তু শুনবেন সবসময় সেটা যে যার কারণে আমাদের আকীদার মধ্যে কোনো ক্ষতি সাধন হবে না, না আকীদার মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম আসবে। অর্থাৎ যাদের আলোচনা শোনার কারণে আমাদের অন্তরে মোহাব্বতের রসুল বেড়ে যাবে, সাহাবীদের প্রেম বেড়ে যাবে, আহলে বাইতের মোহাব্বত বেড়ে যাবে, আউলিয়া সালিহিনের আদব অন্তরে চলে আসবে। আপনারা তাদের আলোচনা শুনুন, সুবহানাল্লাহ। কিন্তু এমন কোনো ব্যক্তির আলোচনা একেবারেই শুনবেন না যে যাদের আলোচনার মাধ্যমে মাযাল্লাহ সাহাবাদের বিরুদ্ধে আলোচনা সমালোচনা করা হচ্ছে, অথবা আহলে বাইতের সম্মানের ক্ষেত্রে কোনো দিকে কমতি করা হচ্ছে, অথবা আউলিয়াগণের আদব অন্তর থেকে বের করা হচ্ছে, তো এমন আলোচনা শুনবেন না। টিভিতে জায়েজ প্রোগ্রাম দেখা ঠিক আছে, দেখতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু রোজাও রেখেছেন আর টিভিতে ড্রামা দেখছেন, ফিল্ম দেখছেন, অতঃপর এটা তো গুনাহের কাজ। এটা চাই রোজাতে করুন কিংবা রোজার বাইরে করুন, তখনও গুনাহ, কিন্তু রোজারত অবস্থায় অধিক গুনাহ। কারণ আপনারা তাকুয়া পরহেজগারির বিরুদ্ধে কাজ করছেন। তো রোজার যেটা উদ্দেশ্য সেটা পূর্ণ হবে না। অর্থাৎ এমন হয়েছে, খাবার দাবার খেয়ে তো রোজা রেখেছেন, কিন্তু চোখের মাধ্যমে খারাপ জিনিস দেখছেন। তো রোজা শুধুমাত্র খাবার দাবার থেকে বিরত থাকার নাম নয়। ফিকহি দিক থেকে তো এটাই রোজা, যে খাবার দাবার থেকে আর নিজেকে সে কাজ থেকে বিরত রাখা যেটা রোজার পরিপন্থী, ভেঙে যায়, তা থেকে বেঁচে থাকা। কিন্তু চোখেরও রোজা হয়ে থাকে, এই হাতেরও রোজা রয়েছে, জবানেরও রোজা রয়েছে, কানেরও রোজা রয়েছে। আর উদ্দেশ্য এটাই যে ব্যক্তি চোখে কোনো খারাপ দৃশ্য দেখবে না,
কোনো এমন বস্তু দেখবে না যেটা দেখা জায়েজ নেই। হাত দ্বারা এমন কোনো বস্তু ধরবে না যেটা কারো কষ্টসাধ্য হয়ে যায়। পা দ্বারা এমন কোনো জায়গায় যাবে না যেটার দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে। কান দ্বারা কারো এমন গান শুনছেন কিংবা খারাপ জিনিস শুনছেন, মুখে খারাপ কথা বলছেন, তো এই সমস্ত অঙ্গেরও রোজা হয়ে থাকে। যখন ব্যক্তির যথাযথভাবে রোজার সেই ফজিলত নসিব হয়ে যাবে আর সে তাকওয়ার দৌলত নসিব হয়ে যাবে। তো এই জন্য রোজা রেখে গুনাহের কাজ না ছাড়া তো এটা রোজার রুহানিয়তকেও নষ্ট করে দেয় আর গুনাহগার ব্যক্তি হয়ে থাকেন। সর্বোপরি সারমর্ম হলো এইটাই, এইগুলো থেকে গুনাহের কাজ থেকে তো বাঁচতে হবে। কিন্তু উদাহরণস্বরূপ যদি কেউ কোনো ড্রামা কিংবা কোনো জিনিস দেখলো, তো যে রোজা রয়েছে তা এতে ভেঙে যাবে না, রোজা হয়ে যাবে, কিন্তু গুনাহগার হবে। তো এই জন্য এই জিনিসগুলো দেখার অখাট্য অনুমতি নেই। মিডিয়া জগতে অত্যন্ত একটি সুনামধন্য চ্যানেল হচ্ছে মাদানী চ্যানেল। আর শরীয়তসম্মত কোনো বাদ্যযন্ত্র নেই, কোনো মহিলা নেই, কোনো মিউজিক নেই। আলহামদুলিল্লাহ দিন রাত 24 ঘন্টা আলহামদুলিল্লাহ শরীয়ত এবং সুন্নতের খেদমত করে যাচ্ছে মাদানী চ্যানেল। আলহামদুলিল্লাহ এমন একটি চ্যানেল আমরা পেয়েছি যে চ্যানেলের মাধ্যমে বেনামাজি নামাজি হচ্ছে, বেপর্দা চলাফেরাকারী মহিলারা পর্দায় আবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ মা বাবার অবাধ্য সন্তান এই মাদানী চ্যানেলের মাধ্যমে বাধ্য সন্তান হচ্ছে। তাই অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, যদি চ্যানেল দেখতেই হয় শুধুমাত্র একটি চ্যানেল, সেটি হচ্ছে মাদানী চ্যানেল, যা নিজের ফ্যামিলিদেরকে নিয়েও দেখলে আলহামদুলিল্লাহ একটি গর্ব হয় যে আমরা এমন একটি চ্যানেল পেয়েছি যা সবাই মিলে আমরা দেখতে পাচ্ছি এবং এই দেখার মধ্যেই অনেক কিছু শেখা রয়েছে যা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি। অনুরোধ করব আপনারাও মাদানী চ্যানেলের সাথে থাকুন, দাওয়াতে ইসলামীর সাথে থাকুন, আর্থিকভাবেও সাপোর্ট করুন যাতে এই বিশাল দিনী খেদমত দাওয়াতে ইসলামী যেভাবে করে যাচ্ছে আগামীতেও যেন করতে থাকে এবং ঘরে বসে আপনি এই বিশাল দিনী খেদমতের সওয়াব আপনি যেন পেয়ে যান আর্থিক সাপোর্ট করে। তাই অনুরোধ করব টিভি স্ক্রিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনাদের জাকাত, ফিতরা, দান, অনুদান, নফল সদকা অবশ্যই আপনি প্রদান করুন যাতে দাওয়াতে ইসলামী আরও এগিয়ে যেন দিনের খেদমত করতে পারে। আমাদের মাতৃভূমি বাংলাদেশেও অনেক আমাদের জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা দিনী প্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। দাওয়াত ইসলামী এগিয়ে গিয়ে যেন আমাদের দেশেও এই বিশাল দিনের খেদমত যেন করে। তাই অনুরোধ করব অবশ্যই দাওয়াত ইসলামীকে আর্থিক সহযোগিতা করুন। যে যাব পরবর্তী প্রশ্নের দিকে। পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ গোলাম রব্বি আত্তারি। হুজুর কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে বিধবা মহিলাকে কি জাকাত দিতে পারবে? জি, কি বলবেন এই বিষয়ে? যারা বিধবা তাদেরকে জাকাত দেয়া যাবে কিনা এই বিষয়ে কি বলবেন? শুধুমাত্র বিধবা হওয়া এটা কারণ নয় যে ওনাকে জাকাত দিতে পারবেন। কেননা বিধবা মহিলার কাছে যদি সম্পদ থাকে, ভালো পরিমাণে সম্পদ থাকে, তো তাকে এটা বলা হবে না যে তাকে জাকাত দিতে পারবেন। অনেক সময় বিধবা মহিলা উনি সম্পত্তি বন্টনের ক্ষেত্রে এতটাই সম্পদ পেয়ে যান, সম্পদশালী হন, তো জাকাত না উনি নিতে পারবেন না উনাকে দেওয়া যেতে পারে। হ্যাঁ, সে বিধবা মহিলা যে যার কাছে সম্পদের দিক থেকে এতটা পজিশনে তিনি নেই যে 52.5 তোলা রূপার সমপরিমাণ, না ওনার কাছে সম্পদ মজুদ রয়েছে, না ওনার কাছে স্বর্ণরূপ এতটুকু রয়েছে যেটা 52 তোলা রূপার সমপরিমাণে পৌঁছে যাবে, না প্রয়োজনের অধিক এতটা সম্পদ রয়েছে যে সেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ হবে। তো যদি এমন কোনো বস্তু না থাকে তো ঠিক আছে, উনি জাকাতের হকদার, আপনি ওনাকে জাকাত দিতে পারবেন, ওনাকে শরীফ ফকির বলা হবে। কিন্তু যদি সাধারণভাবে আমরা এটা বলি যে বিধবা মহিলা এই জন্য আমরা ওনাকে জাকাত দিচ্ছি, এটা শরীয়তে অনুমতি নেই। অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জাকাত আমরা যারা দিই এর পূর্বে আমরা জেনে নিই কাকে দেয়া যাবে কাকে দেয়া যাবে না। আলহামদুলিল্লাহ এখন অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। যারাই জাকাত বের করবেন অনুরোধ করব জাকাতের একটি অংশ হলেও দাওয়াতে ইসলামীকে দান করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম খলিল। হুজুরের কাছে প্রশ্ন, রোজা অবস্থায় এমন কোনো কাজ করলো যাতে মাকরু হয়েছে, এখন কি খাওয়া দাওয়া করতে পারবো?
জি, কি বলবেন মুফতি সাহেব এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। রোজা যদি কোনো আমলের কারণে মকরুও হয়ে যায় তো খাবার খাওয়ার তো অনুমতি নেই, রোজা ভেঙে তো যায়নি। যদি কোনো জিনিস এমন থাকে যে রোজার রোহানিয়তকে নষ্ট করে দেয়, অথবা মকরু আমল যেটা রোজাকে মকরু করে দেয়, কিন্তু রোজা ভেঙে তো যায়নি, যখন ভেঙে যায়নি তো খাবার দাবার খাওয়ার কোনো অনুমতি নেই। আর এই মাসালাও মনে রাখবেন যে যদি কোনো কারণে রোজা ভেঙে যায়, কোনো কারণে রোজা ভেঙে গেলে তো এখন এটা হবে না যে সে খাবারের অনুমতি পেয়ে যাবে। খাবার দাবার তো রমজানের সম্মানের কারণে এমনিতে খাবার দাবার থেকে বাঁচতে হবে, খেতে পারবেন না। কুলি করছেন, পানির নিচে নেমে গেছে, তার রোজা মনে ছিল কিন্তু তার ভুল হয়ে গেছে এই জায়গায়, তো রোজা তো ভেঙে গেছে, এটার কাজা করতে হবে। কিন্তু এখন তার খাবারের অনুমতি নেই, বরং রোজাদারদের মতো থাকা তার জন্য ওয়াজিব। এই সময় এই সাদৃশ্য এখতিয়ার করুন। তো এই মাসালা সবসময় মনে রাখতে হবে, এটা নয় যে রোজা নেই কিংবা রোজা ভেঙে গেছে তো এখন আপনি খাবার দাবার খাবেন, এমনটা হয় না। হ্যাঁ, যাকে পবিত্র শরীয়তের পক্ষ থেকে অনুমতি রয়েছে কিংবা রোজা ছেড়ে দেওয়ার জন্য রুখসত রয়েছে, কিংবা রোজা কারো শরীরে ওজরের কারণে ভেঙে যায় যেভাবে মহিলাদের ভেঙে যায়, সেখানে তার জন্য খাবারের অনুমতি রয়েছে, কিন্তু সেও চুপি সারে খাবে, প্রকাশ্যে খাবে না। কিন্তু আপনি যেটা বললেন কোনো কারণে মকরু হয়ে গেলে তো এখন কি খাবার দাবার শুরু করে দিবেন না, একেবারেই এটার অনুমতি নেই। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহিম বলছিলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন। এমন কিছু লোক আছে যারা রোজা রাখতে অক্ষম, এমন অবস্থায় রমজান মাসে তাদের কোন কোন ইবাদত করা উচিত? জি, কি বলবেন আমার ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত মুফতি সাহেব আমাদেরকে বলুন। দেখুন, যদি কেউ আসলেই প্রকৃতপক্ষে এভাবে কঠিন রোগের মধ্যে থাকে, অথবা দুর্বলতা, ওনার বয়স এতটা বেড়ে গেছে যে উনি একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, আর অবস্থা এমন যে ওনার শারীরিক অক্ষমতার কারণে রোজা রাখতে পারছেন না, দুর্বলতার রোগাক্রান্ত এমনই উনি, আর প্রতিদিন এই দুর্বলতা বেড়েই যাচ্ছে যে কাজা করারও কোনো আকাঙ্ক্ষা নেই যে পরবর্তীতে তিনি কাজা করবেন, তো এমন ব্যক্তিদের জন্য হুকুম হলো যে তিনি রমজান মাসে রোজার পরিবর্তে ফিদিয়া আদায় করবেন। অর্থাৎ একটি রোজা একটি সাদকায়ে ফিতর, একটি রোজা একটি সাদকায়ে ফিতর, এটা রোজার জন্য আদায় করে দিবেন। এটা ওনার জন্য যিনি দুর্বল রয়েছেন, এত বেশি উনি দুর্বল হয়ে গেছেন, ওনার বয়স এতটা বেড়ে গেছে, উনি বয়োবৃদ্ধের ক্যাটাগরির মধ্যে চলে এসেছেন, তো তিনি রোজার ফিদিয়া আদায় করবেন। কিন্তু যিনি অসুস্থ, তো অসুস্থের জন্য ফিদিয়া আদায় করার অনুমতি নেই। অসুস্থের জন্য তো শরীয়তের হুকুম হলো এটা যে এখন থেকে তিনি রোজা ছেড়ে দিচ্ছেন, এতটা অসুস্থ যে রোজা তিনি রাখতে পারছেন না, তো আপনি রমজানের পরে রোজা রাখুন। অর্থাৎ যখন শীতকাল আসবে, এমন সময় আসলে আপনি সেই সময় কাজা করুন, সেই সময় আপনি রোজার সংখ্যাগুলোকে পূর্ণ করে দিন। অনেক লোক মনে করেন যে রোগাক্রান্ত হয়ে গেলেন তো তারও ফিদিয়া আদায় করে দিব, এগুলোর ফিদিয়া হয় না, না এভাবে ফিদিয়া আদায় হয়ে যায়। ফিদিয়া শুধু ওনার জন্য যিনি বয়োবৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন, ভবিষ্যতেও রোজা রাখতে পারবেন না, ওনার ক্ষেত্রে ফিদিয়া ওনার পক্ষ থেকে আদায় করা হবে। সাধারণ যে অসুস্থতা রয়েছে তো তিনি শরীর সুস্থ হওয়ার জন্য অপেক্ষমান থাকবেন, যখন তিনি সুস্থ হয়ে যাবেন নিজের রোজার সংখ্যাগুলো পূর্ণ করবেন, কাজা করে নেবেন, তো এইভাবে সে তার রোজা পরিপূর্ণ করে নেবেন, ফিদিয়া আদায় করবেন না। আচ্ছা, দ্বিতীয়ত আপনি যেটা বললেন রোজা রাখা যাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, তারা ইবাদত কিভাবে করবে? তো রোজার ক্ষেত্রে যদি তাদের ওজর থাকে, সমস্যা থাকে, শরীর দিক থেকে তারা রাখতে না পারেন, তো অন্যান্য ইবাদত তো রয়েছে। কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ পড়তে থাকুন, কালিমা শরীফ পড়তে থাকুন, জিকির ও আসকার করতে থাকুন, ইস্তিগফার পড়তে থাকুন। যদি সম্পদের ক্ষেত্রে স্বাবলম্বী হন তাহলে আল্লাহর রাস্তায় সম্পদ দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দানশীলতা রমজান মাসে দ্রুত গতিশীল বাতাসের চাইতেও বেশি হয়ে যেত হুজুর আলাইহিস সালামের দানশীলতা। তো এভাবে নেকির কাজ করতে থাকুন, অন্যদের রোজা ইফতার করান, সম্পদশালী হলে কাউকে রোজা রাখতে সাহায্য করুন, কাউকে রেশন দিন, অর্থাৎ এইভাবেও আপনি সাহায্য করলেন, অবশ্যই করতে পারেন। সর্বোপরি রোজার যে ফিদিয়া রয়েছে সেটা শুধু বয়োবৃদ্ধের জন্য অনুমতি রয়েছে যে এই ধরনের কোনো বৃদ্ধ যদি এই বয়সে কাঠিন্যতার মধ্যে পড়ে যান, রোজা রাখাও তার জন্য সম্ভব না হয় না, পরে কাজা করতে পারবেন, তো তখন তিনি রোজার ফিদিয়া আদায় করতে পারেন। মাশাআল্লাহ, অত্যন্ত বিস্তারিত মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব কারা রোজা রাখতে পারবে, কারা পারবে না, বিস্তারিত আলহামদুলিল্লাহ মির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কর্তৃক লিখিত কিতাব
ফয়জানে রমজানে লেখা হয়েছে। অবশ্যই আপনারা এই কিতাব অধ্যয়ন করুন। শেখে ফানি কাকে বলা হয় বিস্তারিত আমির আহলে সুন্নাত লিখে দিয়েছেন, কাদের অনুমতি আছে রোজা রাখার, কাদের নেই। তো অবশ্যই এই কিতাবটি অধ্যয়ন করুন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার। হুজুরের কাছে একটি প্রশ্ন, প্রত্যেক নামাজের পর অজু করা কি আবশ্যক? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? যদি আপনি উযু সহকারে থাকেন তাহলে আপনি 2 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত নামাজও পড়তে পারেন। যতক্ষণ উযু ভাঙেনি ঠিক আছে, আপনি ততক্ষণ নামাজ পড়তে পারেন। যদিও বা অধিক উত্তম হলো এইটাই যে ফরজ নামাজের সময় চলে আসলো, তো আপনি উযু করে নিলে তো সেটা নুরুন আলা নূর হবে। অর্থাৎ আপনি উযু সহকারে আছেন, তারপরেও যখন নামাজের সময় চলে আসে আর আপনি উযু করে নেন, তো এটা নুরুন আলা নূর হয়ে যাবে। উযু করার মাধ্যমে এমনিতেও রুহানিয়ত নসিব হয়ে যায় আর বিশেষ একটি শক্তি পাওয়া যায়। ব্যক্তি উত্তম পদ্ধতিতে নামাজকেও আদায় করে নিতে পারে। কিন্তু কিছু জায়গা এমন রয়েছে এবং কিছু দেশ এমন রয়েছে যেখানে ঠান্ডা অধিক হয়ে থাকে, ঠান্ডা প্রবণ হয়ে থাকে, অনেক জায়গায় গরমও রয়েছে। তো বিভিন্ন পদ্ধতিতে এটার হুকুম এবং আহকাম হতে পারে, কিন্তু উত্তম হলো এটা প্রত্যেক নামাজের জন্য আলাদাভাবে যেন উযু করে নেওয়া হয়। কিন্তু যদি আপনি উযু সহকারে থাকেন, এক ওয়াক্তের জন্য উযু করলেন, অন্য ওয়াক্ত শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আপনি সে উযু দ্বারা সেই ওয়াক্তের নামাজ আদায় করতে পারেন, নিষেধ নেই। জি, মাশাআল্লাহ, সুন্দরভাবে মুফতি সাহেব বুঝিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা মুফতি সাহেব দিচ্ছেন সেভাবে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের অনেক বিধান আমরা জানতে পারছি। অনুরোধ করব আপনারা আমাদেরকে প্রশ্ন করতে ভুলবেন না। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম পরবর্তী অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন শামিল করার চেষ্টা করব, এবং যদি সম্ভব হয় আপনার মোবাইল ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, প্রশ্ন ভিডিও রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব পরবর্তী অনুষ্ঠানে সেটি শামিল করার জন্য। জি, প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মুজাম্মিল আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, ভাড়া দেওয়া ঘরে কি জাকাত দিতে হবে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে? ভাড়া ঘরের জাকাত কিভাবে দিবে, আদায় করার নিয়ম কি একটু যদি বিস্তারিত বলতেন। এমন জায়গা যেটা ভাড়ায় দিয়েছেন, তো তাতে জাকাত আসবে না। সেই জায়গাগুলোর উপরে, সেই দোকানগুলোর উপরে আর সেই প্লটের উপরে জাকাত আসে যেগুলো ব্যবসায়িক মাল, অর্থাৎ যেগুলো বিক্রি করার নিয়তে ক্রয় করা হয়েছে। নিয়ত বিক্রি করার ছিল যখন তিনি ক্রয় করেছেন, আর এখনও নিয়ত বাকি রয়েছে। বাড়াই চালিত জায়গা সেটা এমন হয়ে থাকে যেটাতে মানুষ তো আয় করছে, কিন্তু এটা ব্যবসায়িক মালের ক্যাটাগরির মধ্যে আসে না। মানুষ সাধারণভাবে প্রশ্ন করে, তো অতঃপর জায়গার উপর জাকাত না আসলে কি ভাড়ার উপর জাকাত আসবে? ভাড়ার উপর জাকাত এভাবে আসবে না। হ্যাঁ, ভাড়া আসছে, ভাড়া জমা হতে যাচ্ছে। এই ভাড়া আসা আর এটা জমা হওয়া, যদি এটা নিজেই ভাড়া রেন্টই নিসাবে পরিপূর্ণ হলে তখনও জাকাত আসবে, অথবা অন্য মালের সাথে মিলিত হয়ে নিসাবে পৌঁছলে তখনও জাকাত আসবে। কিন্তু যদি এমনটা না হয়, এটা এইভাবে নিসাবের মধ্যে পৌঁছচ্ছে না, তো তখন এটার উপর জাকাত আসবে না। অনুরূপভাবে ভাড়া আসছে আর খরচ হচ্ছে, আসছে আর খরচ হচ্ছে, তখনও জাকাত আসবে না। যে অত্যন্ত সুন্দরভাবে জাকাতের বিধান, ভাড়ার ঘরের টাকা, ভাড়ার ঘরের যে জাকাত আদায়ের নিয়মাবলী বলে দিয়েছেন, সেভাবে যেন আমরা আদায় করি। যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রশ্নের উত্তর নিচ্ছি, তবে সময় যেহেতু নির্ধারিত, কিছু প্রশ্ন আমাদের রয়েছে, প্রশ্ন নিব, এরপরে উত্তর শোনার পর আমরা বিদায় নিব। জি, প্রশ্ন চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হোসেন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে বিভিন্ন পণ্যের মূল্য দাম বাড়িয়ে দেওয়া হয়, যা সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে থাকে। এই সম্পর্কে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? যে আমাদের দেশে আর এরকম দেখা যায় যে রমজান আসার পূর্বেই দ্রব্য মূল্য এত বৃদ্ধি হয় যা সাধারণ লোকের হাতের নাগালে থাকে না। অনেক কষ্ট
অনেক কষ্টের শিকার হয়। বিশেষ করে যারা মধ্যবিত্ত এবং গরিব, তারা অনেক সময় ইফতার সেহরি পর্যন্ত করাতে অনেক চিন্তার মধ্যে পড়ে যায়। তো যারা এরূপ করে, অথচ বাজারে, বিশ্ব বাজারে সেরকম চড়া দাম নেই, কিন্তু দেখা যায় মহল্লার বাজারে আসার পর এটি এত দাম বেড়ে যায়, অনেকে গুদামজাত করে সেটি মূল্য বৃদ্ধি করে থাকে। তো শরীয়ত কি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, এবং একজন মুসলমান ব্যবসায়ী হওয়া সত্ত্বেও আমাদের করণীয় কি, একটু যদি বিস্তারিত বলতেন। ইসলাম আমাদের উত্তমতার শিক্ষা দেন, আর উত্তমতা সকলের সাথে হওয়া উচিত। রমজান তো আমাদের জন্য ইভেন্ট, এটাই তো হওয়া উচিত যে মুসলমানদের জন্য দ্রব্যমূল্যের দাম আপনারা কমিয়ে রাখবেন, অথবা আপনারা ওয়াজিব কিংবা এটা নফল হিসেবে নিন, মানুষ অধিক হারে কষ্টের মধ্যে যেন না পড়ে। অনেক লোক এমন রয়েছে যারা অনেক সাদকাও করেন, খরচও করেন, কিন্তু দামের বেলায় আসলে দামও ওনারা বাড়তি রাখেন। তো এতে সহজতা করা উচিত, বিশেষ করে গরিবদের জন্য। আপনি বড় ব্যবসায়ী, অনেক বড় বিজনেসম্যান, তো গরিবদের জন্য কোনো প্যাকেজ আপনি করুন যে এতটুক স্যালারি যাদের, তাদের জন্য এই বস্তুগুলো এত টাকায় আমি দিয়ে দিব। আমি প্রত্যেক বস্তুর জন্য বলছি না, কিন্তু রমজানের মধ্যে যেগুলো প্রয়োজনীয় বস্তুর কথা বলা হয়েছে, যে খাবার দাবার ইত্যাদি বস্তু হয়ে থাকে, আর প্রত্যেকের জন্য খাবার দাবার ইত্যাদি, রোজা, ইফতার, সবার জন্য এগুলো প্রয়োজনীয় জিনিস। সাধারণ দিন তো রয়েছে, কিন্তু রমজানের জন্য এগুলো বিশেষ বস্তু হয়ে থাকে। তো আপনি যদি এমন লোকদের জন্য কিছু না কিছু রিলিফ দেন, কিছুটা কমতি করেন, তো ইনশাল্লাহ এটার আপনি বরকত পাবেন। আমাদের চেষ্টা এখানে থাকা উচিত যে মুসলমানদের জন্য ভালো কাজ, উত্তমতার কাজ যেন আমরা করতে পারি। আর তাদের মধ্যেও যারা সৈয়দ বংশের রয়েছেন, যারা উলামায়ে কিরাম রয়েছেন, দ্বীনি লোক রয়েছেন, অনুরূপভাবে সেই গরিব ব্যক্তিবর্গ রয়েছেন যে যাদের কাছে কেনার সামর্থ্য নেই, তো আপনারা অবশ্যই তাদের সাথে ব্যবহার করুন। তো ইনশাল্লাহ আল্লাহর বারেগাহ থেকে অনেক বেশি সওয়াব পাবেন। জি, মুফতি সাহেব আমাদেরকে বলে দিয়েছেন, ইসলাম আমাদেরকে সহানুভূতি দেখানোর মন মানসিকতা দিয়েছে। ওই সকল লোকেরা যারা ব্যবসা করে থাকেন, অনুরোধ করব আপনি লস করেন না, লাভ করেন, তবে সীমিত লাভে। যদি আপনি মুসলমানদের হাতে দ্রব্যাদি পৌঁছিয়ে দেন কম রেটের মধ্যে, যাতে মধ্যবিত্ত পরিবার, গরিব দরিদ্র যারা রয়েছে, তারাও যেন রমজান মাসে দুটা ভাত খেয়ে তারা যেন সুন্দরভাবে রোজা রাখতে পারে, তারা যেন ইফতারির সময় বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারে, তাদের ব্যবস্থা করে দিন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর উত্তম প্রতিদান আপনাকে দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। ধন সম্পদ মানুষ কবরে নিয়ে যায় না, যখন মৃত্যু আসে বিশাল আপনার আমার সম্পদের যে পাহাড় রয়েছে সব কিছু রেখে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। 2, 4, 5, 10 টাকার বেশি আপনার লাভের লোভে পড়ে আমরা যদি মুসলমানদেরকে কষ্ট দেই, তাহলে হয়তোবা এই কষ্টই, মুসলমানদেরকে কষ্ট দেয়া আমার আখিরাতে কবরে পাকড়াওয়ের কারণ হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব, শরীয়ত লাভ করতে নিষেধ করেনি, তবে এত লাভ করা যা মধ্যবিত্ত পরিবার বা গরিব দরিদ্র যারা রয়েছে তারা ইফতার সেহরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, এরূপ করা উচিত নয়। এবং ওই সকল লোকেরা যারা গুদামজাত করে মার্কেটে রেট বাড়িয়ে দেয়, তাদেরও তওবা করা উচিত। সহানুভূতি দেখান, ইনশাআল্লাহুল করিম আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ রহমত আপনার এবং আপনার পরিবার পরিজনের উপরে হবে। একটু খেয়াল করে দেখুন, আজকে আপনি ব্যবসায়ী, আজকে আপনি সম্পদশালী, আজকে আপনি বিত্তশালী, বিদায় আপনার তো অনুভব হচ্ছে না, কিন্তু ওই গরিব দরিদ্র মধ্যবিত্ত পরিবারের কাতারে যদি আপনি থাকতেন, যারা দ্রব্যমূল্য বৃদ্ধি বাড়িয়ে দেয়, একটু খেয়াল করে দেখুন, তার জায়গায় যদি আপনি থাকতেন, সে সময় আপনার অবস্থা কেমন হতো। তাই অনুরোধ করব, সহানুভূতি দেখান, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এগিয়ে আসুন। অন্যরা কি করছে সেদিকে নয়, প্রত্যেকেই ব্যক্তিগতভাবে যদি উদ্যোগ নিয়ে নিন যে না, এই রমজানে আমি বেশি লাভ করব না, সীমিত লাভে আমি বিশেষ করে ইফতার সেহরির যে দ্রব্য রয়েছে সেটির মধ্যে কোনো রেট আমি বাড়াবো না, সীমিত লাভে আমি মার্কেটে ছেড়ে দিব, যাতে করে মুসলমানরা তারা সহজভাবে তারা পেট ভরে যেন ইফতার এবং সেহরি করে আল্লাহ তাআলার ইবাদত রমজান মাসে যেন করতে পারে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি করবেন, ইনশাআল্লাহুল করিম আপনার দুনিয়াও আরামে কাটবে,
কবর এবং হাসরে ইনশাআল্লাহুল করিম সম্মানিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে বিতিরের নামাজ তারাবির নামাজের পরে পড়বে নাকি আগে? জি, মুফতি সাহেব কি বলবেন এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। বিতিরের নামাজ তারাবির পরে পড়বেন। যেভাবে মসজিদের মধ্যে আপনারা দেখে থাকেন যে প্রথমে তারাবি হয়ে যায়, তারপরে বিতিরের নামাজ আদায় করা হয়, অতঃপর বিতিরের নামাজ আদায় করা হয়। তো বিতিরের নামাজ তারাবির পরেই পড়তে হবে। যদিও বা কেউ ঈশার নামাজের পরপরই বিতিরের নামাজ পড়ে নেয়, অতঃপর তিনি তারাবি পরবর্তীতে পড়েন, যদি কোনো কাজ থাকে, ডিউটি থাকে, এই সমস্ত কারণে তিনি সাহারির টাইমে তারাবি পড়েন, তখনও তারাবি তিনি পড়তে পারেন সে সময়। কিন্তু অধিক উত্তম হচ্ছে তিনি তখন বিতিরটাও ছেড়ে দিবেন, যাতে তারাবি আর তারপরে পরিশেষে বিতিরের নামাজ আদায় করতে পারেন। তো বিতিরের নামাজ সর্বোপরি তারাবির পরে পড়বেন। কিন্তু যদি কেউ প্রথমেই পড়ে নেয়, তো সেক্ষেত্রেও তার বিতিরের নামাজ হয়ে যাবে। মাশাআল্লাহ, মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় হয়েছে বিদায় নেবার। তো যারাই এই অনুষ্ঠান দেখছেন আমাদের সাথেই থাকবেন, মাহে রমজান অতিবাহিত করুন মাদানী চ্যানেলের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের বিধান জানার এবং সেটির উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।